মাত্র ২৮০০ টাকায় ২ রাত্রি ৩ দিন সুন্দরবন ভ্রমণ, তার সঙ্গে চিকেন, মাটন, পোলাও, কাঁকড়া, ভেটকি সমস্ত কিছু দিয়ে আনলিমিটেড খাওয়া দাওয়া তো রয়েছেই। সারাদিন বোটে করে ঘোরা, হোটেলে রাত্রিবাস এবং বাঘ, কুমির, হরিণ সমস্ত জীবন্ত জীবজন্তুকে খুব কাছ থেকে দেখার সবথেকে সেরা টাইম হলো এই শীতকাল। সেই সব অভিজ্ঞতার কথা জানাবো আপনাদেরকে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন উত্তরপাড়া থেকে সৌমিত্র মুখার্জি আর রিসরা থেকে নয়ন কর্মকার। আর এই সুন্দরবনের সবথেকে এক্সাইটিং কিন্তু সেকেন্ড ডেটাই, যেখানে জঙ্গলের মধ্যে সারাদিন ঘোরাফেরা করা যায় এবং এই দিনেই কিন্তু বাঘ, কুমির এইগুলো দেখার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সকাল সকাল বোটে করে বেরিয়ে আমরা এসে পৌঁছলাম সজনেখালিতে। আর এখান থেকে সারা দিন জুড়ে আমাদের সঙ্গ নেবে এখানকার স্পেশাল গাইড, যে সুন্দরবনের অনেক অজানা গল্প আমাদেরকে বলে বলে শোনাবে। আর এইখানে কিন্তু রয়েছে এই কুমিরটা। আমি যতবার গেছি এই কুমিরের দেখা কিন্তু একেবারেই পেয়েছি। আর কুমির, হরিণ, বাঘ বিভিন্ন পশু পাখি কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে এই শীতকালে একদম পাড়ে রোদ পোয়াতে আসে। তার ফলে এই টাইমে বন্য জীবজন্তুর দেখা সব থেকে বেশি পাওয়া যায়। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে এর আগে সুন্দরবন গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এইবারে সুন্দরবন ভ্রমণে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম লোকনাথ ট্রাভেলসের সঙ্গে। এদের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এরা কিন্তু খুব কম পয়সায় যত্ন নিয়ে আপনাদেরকে সুন্দরবন ঘোরাবে, এটুকুর গ্যারান্টি আমি দিতেই পারি। আর দ্বিতীয় দিনে বোটে উঠতেই কিন্তু আমরা হাতে পেয়ে গেলাম গরম গরম ফুলকো লুচি এবং তার সঙ্গে ঘুগনি। সকাল সকাল বাঙালির যদি ঘুরতে গিয়ে এরকম ফুলকো লুচি পায় এবং তার সঙ্গে ঘুগনি পায়, তাহলে আর কি চাই বলুন তো। একদিকে চলছে জমিয়ে খাওয়া দাওয়া, আর অন্যদিকে আমাদের সঙ্গে সুন্দরবনের বিভিন্ন অজানা গল্প শেয়ার করে নিচ্ছে আমাদের গাইড মশাই। আর সেই গল্প শুনতে শুনতে ভাসতে ভাসতে আমরা এসে পৌঁছলাম নেক্সট ডেস্টিনেশনে, যেখানে বনবিবির মন্দির রয়েছে, তার সঙ্গে রয়েছে এই পরিত্যক্ত একটা পুরনো দিনের জাহাজ। আর এর ভেতরে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারগুলো থেকেই কিন্তু বাঘ দেখার সম্ভাবনা অনেক সময় থাকে। তার কারণ এখানে চারিদিকে করা রয়েছে মিষ্টি জলের কুয়ো। সেই মিষ্টি জলে বন্য জীবজন্তু জল খেতে আসে। আর সেখানে ঘুরে নিয়ে আমরা নেক্সট আবার বোটে উঠলাম। আর এই ২ রাত্রি ৩ দিনের সুন্দরবন ভ্রমণে কিন্তু সারা দিন জুড়ে খাওয়া দাওয়া চলতেই থাকে। মোটামুটি আধ ঘন্টা ১ ঘন্টা অন্তর অন্তর বিভিন্ন রকমের খাওয়া দাওয়া হাতে এসে উপস্থিত হয়। এরপরে বোটে উঠতে আমরা পেয়ে গেলাম একদম গরম গরম আলু ভাজা, আর তার সঙ্গে বোটের নিচের দিকে লাঞ্চের প্রস্তুতি শুরু হয়ে গেছে একদম জোর কদমে। ঘন্টাখানেকের রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্পে। এখানে কিন্তু প্রচুর হরিণ দেখা যায়। আমি তো একবার গিয়ে কয়েকশো হরিণ একসাথে দেখেছি। আর এই দোবাকি ক্যাম্পের বাইরে কিন্তু একটা কুমিরও রয়েছে, সেটাকে জেনারেলি সবসময়ই দেখা যায়। আর মেন আকর্ষণ সুন্দরবনের সেটা হলো বাঘের দর্শন। মা বাঘ দেখাও, কোথায় বাঘ আছে আমরা দেখতে এসেছি। একদমই তাই। সুন্দরবনে সারা বছরে যত পর্যটক আসেন তার বেশিরভাগ মানুষ কিন্তু এই বাঘের দর্শনের আশাতেই এসে পৌঁছায় এই সুন্দরবনে। আর একটা কথা এখানে প্রচলন রয়েছে, এই বাঘের দর্শন পাওয়া কিন্তু চূড়ান্ত সৌভাগ্যের ব্যাপার। বাঘের দর্শন না পেলেও প্রচুর কুমির, হরিণ এবং বিভিন্ন পাখির দর্শন কিন্তু আপনি অবশ্যই পাবেন। আর এই ঘুরতে ঘুরতে আমাদের এদিনের লাঞ্চ শুরু হয়ে গেল, যেখানে লাঞ্চে রয়েছে প্রচুর রকমের খাওয়া দাওয়া। প্রথমেই যেটা আমি ট্রাই করলাম সেটা হচ্ছে একদম ঘন ঘন ডাল, তার সঙ্গে লেবু এবং আলু ভাজা। আলু ভাজাটা কিন্তু ঝুড়ি আলু ভাজা নয়, বাড়িতে যেরকম আলু ভাজা হয় একেবারে বাড়ির মতন খাবার পাবেন আপনার এই লোকনাথ ট্রাভেলসের সঙ্গে সুন্দরবন ভ্রমণে গেলে। আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে কচুর শাক। মাছের মাথা দিয়ে কচুর শাক কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। কাতলা, ভেটকি, কাঁকড়া সমস্ত কিছু কিন্তু দুপুরে আপনারা পেয়ে যাবেন। আর রাত্রিরে চিকেন, মাটন সমস্ত কিছু দিয়ে ২ রাত্রি ৩ দিন একেবারে এলাহি খাবার দাবারের বন্দোবস্ত থাকে এই সুন্দরবন ট্রিপে। আর প্রতিকটা খাবারই কিন্তু একেবারে ঘরোয়া হয়। আর একটা কথা এখানে বলে রাখা খুবই দরকারি, সেটা হচ্ছে যারা প্রকৃতি ভালোবাসেন, যারা প্রকৃতিকে আরো কাছ থেকে দেখতে চান, এই সুন্দরবন ট্রিপটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। আর এই বোটে খাওয়া দাওয়া করতে করতে আমরা এসে পৌঁছালাম নেক্সট বনবিবির মন্দিরে। এই বনবিবি কিন্তু সুন্দরবনের মেন আরাধ্য দেবতা এবং এই
এই বনবিবির মন্দির সুন্দরবনে বিভিন্ন জায়গায় রয়েছে, তার মধ্যে এই মন্দিরটা খুবই জাগ্রত। এই বনবিবির মন্দির ঘুরে নেক্সট আমরা এসে পৌঁছালাম পাখিরালয়ের জঙ্গলে, যেখানে আমাদের রাত্রিবাসের বন্দোবস্ত হয়েছে। আর সন্ধে হতে না হতেই আমাদের হাতে চলে আসলো চিকেন পকোড়া। আর আমাদের এই বোটে যারা ছিলেন তাদের মধ্যে কয়েকজন মিলে ঠিক করলেন বারবিকিউ করবেন, সেই বন্দোবস্ত লোকনাথ ট্রাভেলস থেকে করে দিয়েছিল। আর এই করতে করতেই রাত্রি ঘনিয়ে এলো। রাত্রিবেলায় আমাদের জন্য ছিল পোলাও এবং তার সঙ্গে চিকেন কষা। আর এই সমস্ত খাবার দাবার কিন্তু আনলিমিটেড, যত খুশি তত পেট পুড়ে খান। আর এই সমস্ত খাবার দাবার খেয়ে দিলাম একটা লম্বা ঘুম, তার কারণ তৃতীয় দিন এখনো বাকি রয়েছে। যারা এখনো সুন্দরবন যাননি কিন্তু যাবেন করছেন, তাদেরকে বলবো এই শীতে অবশ্যই ঘুরে আসুন লোকনাথ ট্রাভেলসের সঙ্গে এই সুন্দরবনে। আর সকালবেলার দৃশ্যটা দেখুন, ওহো, সকাল সন্ধে এগুলো দেখলেই যেন একেবারে মন ভরে যায়। আর সকাল সকাল রুম থেকে বেরিয়ে আমি একটু ঠান্ডা ঠান্ডা ডাবের জলে গলা ভিজিয়ে নিলাম, তারপরে উঠে পড়লাম আমাদের বোটে। আর বোটে উঠতেই গরম গরম একেবারে লুচি হাতে হাজির। লুচি, তার সঙ্গে ছোলার ডাল এবং ডিম সেদ্ধ। কি বলবো আর, লুচির সঙ্গে ছোলার ডাল না আলুর দম, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু কোনটা ছেড়ে যে কোনটা পছন্দ করি এটা বড় একটা দুষ্কর ব্যাপার। আর একটা গরম গরম লুচি ছিঁড়ে নিয়ে ছোলার ডালে ভালো করে চুবিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম। আর তারপর ভাসতে ভাসতে পৌঁছে গেলাম নেক্সট ডেস্টিনেশন লোকনাথ মন্দির। এই লোকনাথ মন্দিরটা চারিদিকে একেবারে সবুজে ঘেরা, এবং তার সঙ্গে এই পাখিটারও কিন্তু দেখা পাবেন এই লোকনাথ মন্দিরে গেলে। লোকনাথ মন্দির থেকে ঘুরে আমরা বোটে উঠতেই দেখি আমাদের লাঞ্চ একেবারে রেডি, যেখানে কাঁকড়া থেকে আরম্ভ করে ভেটকি রয়েছে প্রচুর রকমের আইটেম। আর সেই সমস্ত খাবার পেট পুড়ে খেয়ে আমাদের এবারে সুন্দরবন যাত্রা এখানেই শেষ হলো। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।